একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার এর এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য, এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ থাকে। যখনই এই সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা আমাদের থেকে দূরে চলে যান, ভুলে যান আমাদের। এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে। আপনি প্রসন্ন হয়ে উঠুন, কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন, কাউকে সঠিক পথ দেখাতে পারছেন, কারোর সহযোগিতা করতে পারছেন, এই পুণ্য অর্জন করতে পারছেন। কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন। আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন, রাধা রাধা। শব্দ, এই শব্দ কি? ফুসফুস থেকে নির্গত বায়ু যা কণ্ঠের সাথে ঘর্ষণে কম্পনে পরিবর্তিত হয়, এই কি শব্দ? না, শব্দ হলো নাদ, শব্দ হলো ব্রহ্ম। এই শব্দ অত্যাধিক শক্তিশালী। এই শব্দতে এত শক্তি থাকে, এই সংসারকে বদলে দিতে পারে। আপনার শব্দ বীজের ন্যায় হয়। কারোর মনে কাঁটাও উৎপন্ন করতে পারে, আবার পুষ্পও উৎপন্ন করতে পারে। যদি কোনো ব্যক্তি নিরাশ হন, নিজের জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন, তাকে প্রেরণার দুটি শব্দ বলে দিলেই সে অসম্ভব থেকে অসম্ভবকারী কার্য করে দেবে। যেমন জাম্ববানের প্রেরণার দ্বারা বীর হনুমান সাগর পার করেছিলেন। আর যদি কেউ উৎসাহী হন, তার উৎসাহ কম করার জন্য বলা দুটি শব্দ তাকে তার পতনের দিকে নিজে থেকেই নিয়ে যেতে পারে। তাই এই শব্দের মাহাত্ম্য বুঝুন, শব্দের শক্তিকে বুঝুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কি হলো? মন খারাপ? জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন? ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হলো? সবাই এটাই ভাবেন। চলুন, আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি। ভাবুন, ঝিনুক, ঝিনুকের পেটের ভেতর কাঁকড়ের এই যন্ত্রণা, ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বটবৃক্ষের বীজ মাটিতে 7 হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন? সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন? কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার।
বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সবচেয়ে দৃঢ় বৃক্ষ হতে পারে। সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে। সেজন্য জীবনে যখনই বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে, কারণ প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি বের করতে পারবেন। রাধা রাধা।